প্রিয় ভাই এবং বোনেরা, পেট্রোল ডিজেলের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। গত 10 দিনে প্রায় 3বার পেট্রোল ডিজেলের দাম বাড়ল। 5 টাকা প্রতি লিটার পেট্রোল এবং ডিজেলের দাম বেড়েছে। স্বাভাবিকভাবেই পেট্রোল ডিজেলের দাম বাড়া মানেই পরিবহনের খরচ বাড়ছেও। আর পরিবহনের খরচ বাড়া মানে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে। ইতিমধ্যেই যা খবর আসছে তাতে দেখা যাচ্ছে যে সবজির দাম প্রায় 25% বেড়ে গিয়েছে, চালের দাম 12% বেড়েছে, ময়দার দাম 12% বেড়েছে। তো এইভাবে প্রত্যেকটা নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছোঁয়া হয়ে যাচ্ছে। সাধারণ খেটে খাওয়া মানুষদের নাগালের বাইরে চলে যাচ্ছে। যাদের নুন আনতে পান্তা ফুরিয়ে যায়, যারা কোনো রকম খেটে দুবেলা দুমুঠো রোজগার করে পান্তা দিয়ে পেঁয়াজ কেটে জীবনযাপন করতে চাই, তাদের পরিস্থিতি কিন্তু খুব ভয়াবহ এবং হাহাকার একটা পরিস্থিতির দিকে এগোচ্ছে। একদিকে বেকারত্ব, অন্যদিকে কাজের মজুরি নাই, মজুরি বৃদ্ধি হচ্ছে না, চাষিরা তাদের ন্যায্য মূল্য পাচ্ছে না। আর অন্যদিকে এই নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম হু হু করে বাড়ছে। ফলে তার প্রভাব সরাসরি সংসারে পড়ছে, তার প্রভাব সরাসরি হাঁড়িতে গিয়ে পড়ছে। এই একটা কঠিন পরিস্থিতিতে ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে আমরা সরকারের কাছে করজোড়ে আমরা অনুরোধ করব যে এই পেট্রোল ডিজেলের যে মূল্য বৃদ্ধি হচ্ছে সেই মূল্য বৃদ্ধিকে প্রত্যাহার করা হোক, প্রয়োজনে ভ্যাট কমানো হোক, ভ্যাট কমিয়ে পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধি রোধ করা হোক, বাজারগুলোকে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ করা হোক। রেগুলেটেড যে মনিটরিং কমিটি আছে সেই কমিটিগুলো যাতে স্বচ্ছভাবে কাজ করে, যোগ্যতার সঙ্গে কাজ করে, নিরপেক্ষতার সঙ্গে কাজ করে, সে ব্যাপারে সরকারের কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করছি, সরকারের কাছে অনুরোধ করছি যে এই বিষয়ে মানবিক হোক, সরকার মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে দেখুক এবং মার্কেটে যে কালোবাজারি, ব্ল্যাক মার্কেটিং, ফাটকাবাজারি এগুলো যাতে বন্ধ হয়। অসাধু ব্যবসায়ীরা এই সুযোগে তারা অতিরিক্ত মুনাফার জন্য যতটা বাড়া উচিত ছিল তার থেকে অনেক বেশি বাড়িয়ে দিচ্ছে, যার ফল সরাসরি সাধারণ খেটে খাওয়া গরিব মানুষগুলোর উপরে পড়ছে। তারা কিভাবে জীবনযাপন করবে সেই একটা কঠিন হাহাকার পরিস্থিতির দিকে চলে যাচ্ছে। সেজন্য সরকার মানবিক দৃষ্টিতে এই নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম এগুলোকে যাতে কন্ট্রোল করে সেই আবেদন আমরা সরকারের কাছে রাখছি।